দিয়া বলবেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। তোমরা যাদের ডান হাতে আমলনামা পেয়েছো, দুনিয়ার জমিনে যা যা করছিলে সবার আমলনামাটা নিজেরটা নিজে পড়ো। পার চিন্তা করে দেখুন, আজকে আমরা এখানে যারা বসে আছি, বন্ধু যদি কাহারো জন্য মালাকুল মউত রাতের বেলায় ঘুমানোর সময় হাজির হয়ে যায়, কে আছে এই জমিনে আমাদেরকে ফিরাইয়া রাখার? বাবা মারা গেল, মা মারা গেল, কেউ আমরা ফিরিয়ে রাখতে পারলাম না। সুন্দর বাড়ি বানালেন, হসপিটালে মারা গেলে লাশবাহী গাড়ি নিয়ে যখন বাসায় আসে, এমন সময় দেখা যায় ওই মানুষটারে আর নিজের বিছনার মধ্যে নেওয়া হয় না। বন্ধু, সেদিন মালাকুল মউত হাজির হয়ে গেলে আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসার, চক্ষু যখন তোমার অস্তমিত হয়ে যাবে, তোমার জন্য সেদিন কিয়ামত হয়ে যাবে। আজকে আপনাদের এই রানিয়ারা বিষ্ণুপুরের কবরস্থানে যারা শায়িত আছে, পৃথিবীর সব খবর নেওয়া যায় সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টার পর ঘন্টা বসে বসে আপনি গল্প করছেন বন্ধুর সাথে আমেরিকায়, আর আপনি হলেন রানিয়ারা বিষ্ণুপুর। ঘন্টার ঘন্টা চলে যায়, কিন্তু আপনার এই যে কবরস্থানের সামনে দিয়ে যাই, একদিনের জন্য কেউ বলতে পারবে না সেখানে কি হয়েছে। বন্ধু, দয়াময় আল্লাহ ডেকে বলেন, কাহারো জন্য এমন কবরের টান মধ্যে আমি গালিচা দান করি, বান্দা যখন মারা যায় আল্লাহ বলেন আমি তারে ইমানের কারণে, ইমানদার মুমিন মুসলমান মারা গেল, তারে আমি কবরের মধ্যে গালিচা দিয়ে ঘুম পাড়ায়া দে। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাস, ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। যেদিন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলো উন্মোচিত হবে, তারা সবাই মিলে, আমরা সবাই মিলে ছুটে চলবো ময়দানে হাসরের দিকে। ওই সময়টার জন্য ডেকে বলা হবে, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? ও মহান আল্লাহ তো আমাদের সাথে অঙ্গীকারটাই করেছিলেন, যেদিন মারা যাবে, জুড়ে বলুন তো, পাড়া প্রতিবেশী কাঁদে কি কাঁদে না? একটা সপ্তাহ চলে যায়, ছেলের যেই মায়া মমতা ছিল বাবার প্রতি আস্তে আস্তে করে তার অন্তর থেকে মুছতে শুরু করে। আজকে আমরা এই জায়গায় উপস্থিত, বাংলাদেশের অনেক সন্তান আছে বাবার কবরের পাশে সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, একবারের জন্য দাঁড়ায় আল্লাহর কাছে কিছু বলতে পারে না। বন্ধু, চিন্তা করা উচিত, আমাদের জন্য ওই সময় সামনে আছে। কবরের মধ্যে যারা আছে তারা যেন আল্লাহর বান্দা বান্দি ঘুমায়, ঘুম থেকে জাগ্রত হয়ে ময়দানে হাসরে যাবে। ওই সময় আল্লাহ বলবেন, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতাব। ছোট বড় যা কিছু রানিয়ারা বিষ্ণুপুরবাসী করেছিলা, আজকে আমার কাছে সব হলো, জমা হয়ে গেছে। মুস্কি একটা হাসি দিয়ে সেদিন চিৎকার মেরে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও মওলায়ে কারীম,
আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে সমস্ত অন্যায় ছেড়ে দিয়েছিলাম। মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলা হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের ডান হাতে আমলনামা চলে আসবে, আমি আল্লাহ তাদের হিসাব নিকাশটা সহজ করে দিলাম। যাদের হিসাব নিকাশ সহজ, তাদের জন্য ঠিকানা জুড়ে বলুন তো জান্নাত বানিয়ে দিবে কে? আজকে আমরা এখানে আছি, আগামী দিন আমরা যে থাকবো কোনো নিশ্চয়তা আছে নাকি? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার জুড়ে বলুন কোনো সিরিয়াল আছে নাকি? রব্বে কারীম তিনি ডাক দিয়া বলেন, যেই অবস্থায় থাকো না কেন বান্দা, সর্ব অবস্থায় তুমি জিকির জুড়ে বলেন করবে কার? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। আল্লাহ আল্লাহ এটা অত্যন্ত বরকতময় নাম। মুমিনদের কাজ হলো আল্লাহর নাম জপা। সুবহানাল্লাহ। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আত-তায়রুস সাফফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন, আলাম তারা লক্ষ্য করছো নাকি, আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আত-তায়রুস সাফফা, আকাশের জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আল্লাহ নামের জিকিরে লিপ্ত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, সর্ব অবস্থায় আল্লাহ বলেন তায়রুস সাফফা, ইভেন যা কিছু আছে কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। শূন্য আকাশে উড়ে বেড়াচ্ছে পাখিকুলেরা, তারাও স্ব ভাষায় আমি আল্লাহর নামের জিকির করে। আজকে যদি কথা কর নাকে, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারার যখন রাষ্ট্রনায়ক, দ্বীনের দাঈ হিসাবে রাসূল ইসলামের কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে গেলেন, সমস্ত সাহাবীরা তা গ্রহণ করেছেন। খোলাফায়ে রাশিদিনদের যুগ আসলো। যুগ আসার পরে একজন খলিফা, তিনি হলেন অর্ধ পৃথিবীর শাসক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে বাম দিকে নিয়ে শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবী যাকে নিয়ে শুয়ে আছেন, দুইজন সাহাবী, হযরত আবু বকর আর একজন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনার খেলাফত আমলে মদিনার রাষ্ট্রনায়ক বান্দা যখন বিচার কার্যক্রম শুরু করবেন, চুরের বিচার, এর মধ্যে একজন মহিলা, তিনি ছিলেন কুরাইশ বংশের। কোন বংশের? আরো জোরে। কুরাইশ বংশের চুর মহিলা, আল্লাহর বান্দি চুরি করেছে। যে মাত্র চুরির দায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার অবস্থাটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে একজন চুরি কুরাইশ বংশের ছিল। নবীজির সময়ে এরকম একটা ঘটনা বাস্তবতার আলো হলো, আল্লাহর নবীর কানে গেছে খবর, একজন মহিলা নারী তিনি চুরি করেছে। রাসূল বলেন জুমার নামাজের পরে তার বিচার শুরু হয়ে যাবে। মক্কার সমস্ত মানুষেরা উপস্থিত হল।
মদিনাতুল মুনাফফারায় যারা ছিল তারা গেল। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন চুরের বিচার করবেন, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে গিয়ে রাসূলের কানে খবরটা কেমনে পৌঁছাবে, কুরাইশ বংশের নারী চুরি করছে, বিচারটা যেন শিথিল করা হয়, এই চিন্তা করে মনস্থির করতে পারলেন না। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর ভাই আমার, একজনই পারবে রাসূলের কাছে সংবাদটা দিতে। তিনি বললেন, কে? ডাক দিয়া বলল, রাসূল যে বেশি মহাব্বত করে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নাম তার উসামা। নাম কি? উসামাই কেবল পারবে তার কাছে খবরটা, রাসূলের কাছে খবরটা পৌঁছাতে। প্যারে হাবিবের কাছে খবর পৌঁছানোর জন্য উসামাই সম্ভব। তিনি ডাকলেন, উসামাকে ডাকো। আসার পরে বলছেন, তুমি কি একটা তোমার দাদা জানের কাছে সংবাদ পৌঁছাতে পারবে? কি সংবাদ? গিয়ে বলবা জুমার নামাজের পরে যার হাত কাটা হবে তিনি হলেন কুরাইশ বংশের নারী, তাহলে আপনার বংশের ইজ্জত চলে যায়, একটু বিচারটারে শিথিল করলে সাহাবীরা খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের পরে মিম্বারে বসলেন, বিচার শুরু করবেন। একটি পর্যায়ে ওসামা গিয়ে হাজির হয়ে মুখটা কানের কাছে নিয়ে বললেন, দাদা যান, কিছুক্ষণ পর যার বিচার করা হবে সে হলো কুরাইশ বংশের নারী, আপনি যদি একটু বিচারটারে শিথিল করতেন, হাত না কাটিয়া আঙ্গুল কাটতেন, তাহলে আপনার সাহাবীরা খুশি হয়ে যেত। নবীজি বসা ছিলেন, প্যারে হাবিব মিম্বারের মধ্যে বসা। এই কথা শোনা মাত্রই চেহারা মোবারক লাল হয়ে গেল। ডাক দিয়া বলছেন, ও আমার সাহাবীরা, কে আমার কাছে উসামারে পাঠিয়েছ? দুইজন ভয়ে কাঁপতেছে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বললেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমার ফাতেমাও যদি চুরির দায়ে আজকের কাঠগড়ায় আসতো, আমি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে তার হাত কেটে দিতাম। কি চমৎকার কথা! এই জায়গায় আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করতাম। আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো, সমাজের বুকে আজকে কতই না ব্যভিচার। দুই সন্তানের মা কাঠমিস্ত্রির সাথে উড়াল দিয়ে দেয়, এরকম ঘটনা আছে কি আছে না? যুবকের বয়স হলো মাত্র 19 বছর, মহিলার বয়স হলো 32 বছর। কত বছর? 32 বছরের মহিলা, দুই সন্তানের মা, 19 বছরের যুবকের বাড়িতে গিয়া উঠানে বসছে, আমি অনেশনে বসছি। নাই, এই সব কিছু বন্ধ হয়ে যেত যদি রাসূলুল্লাহর তরিকা জমিনের মধ্যে বাস্তবায়িত হতো। ঠিক কিনা বলে? এজন্য ভাইয়েরা আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে না? ভুলে গেছেন? আল্লাহর নবীর প্রথম স্ত্রী, তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কাজে ব্যস্ত থাকতেন, বান্দি এবার আল্লাহর নবীর জন্য অনেক অপেক্ষা করতেন। এই কারণে সমস্ত বিচার ফায়সালা, জুড়ে বলুন, কার থেকে হবে? কার থেকে? আল্লাহ পাক জমিনে বিচার কার্যক্রম করবেন। যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছিলেন, আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী أنفسهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما.
আল্লাহ বলেন, অতএব তোমার পালন কর্তার কসম। কে বলতেছে? আল্লাহ। তোমার পালন কর্তার কসম, সে লোক ইমানদার হবে না। কি হবে না? ইমানদার হবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক মনে না করবে। কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি আর একজন মুসলমান ঝগড়া লেগে আসছে বিচার দিতে। দিনের নবী বিচার করার জন্য তাদের কাছ থেকে আরজিগুলি শুনলেন। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, সমাজের মধ্যে সালিশ আসে কিনা?